নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলায় ঘুম থেকে উঠে কাজ সেরে যেরকম রোজের মতন গোপালকে জাগিয়ে জল মিষ্টি দিয়ে এসে আজকে একটু ভোগ রান্না করবো। ওর জন্য এখনও তোমাদেরকে দর্শন করাইনি রাধা মাধবকে। দেখো, একটু চাল ডাল গোবিন্দভোগ, চাল আর ডাল একসাথে নিয়ে নিয়েছি। আর এদিকে একটু ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, এদিকে একটু কিশমিশ, একটু গোটা জিরে, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। আর এদিকে সব কিছু সরঞ্জাম আলাদাভাবে রাখা রয়েছে ঠাকুরের জন্য। তা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, একটুখানি গোবিন্দভোগ চালের খিচুড়ি করে গোপালকে ভোগ নিবেদন করব। তাহলে সাথে থাকো, আমি এই ভোগটা রান্না করে নিই, তারপর তোমাদেরকে আবার রাধা মাধবকে দর্শন করাবো। পুজো করে ভোগ নিবেদন করে ভগবানকে চলে এলাম ঠাকুর ঘরে। তা দেখো, তোমরা রাধা মাধবকে আর গিরিশোনাকে দর্শন করো। গুরুদেবকেও দর্শন করো আর তোমরা ভোগ দর্শন করো। সকালে তোমাদের দেখিয়েছিলাম যে ভোগ রান্না করছি, ভগবানকে ভোগ নিবেদন করব। তা নিবেদন করা হয়ে গেছে, তোমাদেরকে দর্শন করানো হয়ে গেছে। এবার আমি প্রসাদ নামিয়ে নেব, দিয়ে চলে যাব রান্নাঘরের দিকে। তাহলে তোমরা রোজের মতো সাথে থাকো। তাহলে চলো এবার কাজ সেরে নেওয়া যাক। ভগবানকে যে ভোগ লাগিয়েছিলাম সে ভোগ নামিয়ে আমি প্রসাদ পেয়ে এবার চলে এলাম। মেশিনে কিছু কেচেছিলাম, বলেছি ওর বাবাকে তুলে দিয়ে যেতে, তা তুলে দিয়ে গেছে। এখন আমি সব মেলে নেব। তা এইগুলো মেলা মানে মেলতে গেলে যে ধরে তোমাদের দেখাবো সেটা হবে না, কেন ধরে রাখা যাবে না। আমি ভেতরের ঘরে মেলবো, তো ওখানে তোমরা দেখতেও পারবে না, আর মোবাইল ধরেও মেলতে পারবো না। তাহলে আমি এইগুলো সব জামা কাপড়গুলো মেলে নিই, তোমরা তাহলে সাথে থাকো। তাহলে দেখো, সকালের সমস্ত পাট চুকিয়ে চলে এলাম দুপুরের রান্নায়। দুপুরবেলায় রান্না কি করব, আর নিরামিষ তো রান্না, শনিবার আজকে। সকালবেলায় সোয়াবিন আলুর তরকারি করেছিলাম টিফিনে, একেবারে বেশি করে নিয়েছি, সেটা দুপুরেও হয়ে যাবে। আর একটু দেখো পটল রান্না করে নিচ্ছি, গোটা গোটা পটল লাল লাল করে ভেজে নিচ্ছি। করবো একটু, এই যে বেটে রেখেছি সর্ষে, দু রকমের সর্ষে, কালো সর্ষে, সাদা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি। আর ঘরে টক দই ছিল, একটু টক দইও বের করে ফেটিয়ে নিয়েছি। তা ভাবছি এটা এই দই পটল করবো। আর এদিকে দুপুরের জন্য বসিয়ে দিয়েছি ভাত। তো আর কিছু করব না, এই রান্নাই হবে আজকে। পটলটা আমার পুরো লাল লাল করে ভাজা হয়েই গেছে। এবার এগুলোকে সব তুলে নিয়ে মশলা দিয়ে দই দিয়ে কষে করে নেব। আর সোয়াবিন আলুর তরকারি তো রয়েছেই। আর একেবারে একটু এই হাতেই ভিজিয়ে নিলাম, দেখো একটু মটর, এটাকে ভিজিয়ে রাখলাম। এটা রাত্রিবেলায় একটু ঘুগনি, তার সাথে একটু লুচি হোক বা রুটি বা পরোটা যাই হোক কিছু একটা করে নেব। তো এখন রান্নার আর কিছু নেই, এটাই রান্না করে নিই। তো সঙ্গে থাকো, আর কিছু দেখাচ্ছি না, রান্নাটা কমপ্লিট করে নিই। তো দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখায়। আজকে বিকেলবেলায় আমার বাড়িতে অনেক গুরু মায়েরা এসছে। আমি যে ঠাকুরের দীক্ষিত অনুকূল ঠাকুর, সেই গুরুদেবের সব শিষ্য এনারা, আমিও। তা আজকে সবাই মিলে এসছে আমার বাড়িতে প্রার্থনা হবে বলে। সন্ধ্যাবেলায় যে ঠাকুরের প্রার্থনাটা হয় আজকে আমার বাড়িতেই হবে, সেই জন্য এনারা আমার বাড়িতে এসছে। তা এখন হবে প্রার্থনা, সবাই মিলে এখন ঠাকুরের নাম গান করবো, একটু প্রার্থনা করব। তারপরে মানে তোমাদেরকে সেটাই দেখালাম। চলে এলাম রাতে দোকান থেকে, ঘরে চলে এসে এবার রাত্রের যে রান্না করে নেব। সকালে তোমাদের দেখেছিলাম মটর ভিজিয়ে রেখেছি, সেটাকে এখন ঘুগনি করব। আর করব একটু লুচি। এদিকে একটু আলুগুলোকে কেটে দিচ্ছে, দোকান থেকে চলে এসছে। তো আলুগুলো কেটে দিই, এদিকে আমি মটরটাকে সেদ্ধ বসিয়ে দিই, একটু নুন দিয়ে আর সেদ্ধ বসিয়ে দিচ্ছি।
সেদ্ধ বসিয়ে দিলাম একটু নুন দিয়ে। আর ফ্রিজে রয়েছে টক দই, ওটাকে বার করব, করে ময়দাটাকে মাখবো, মেখে করবো লুচি আর ঘুগনি। তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।